মানে আজকে এত পার্সেল এসছে যে আমি সামলাতেই পারছি না। আজকে অফিস থেকে এসে ঘুমাচ্ছিলাম, এমন সময় ডেলিভারি বয় ফোন করে বলে যে আমার 3টে পার্সেল। ফার্স্টের পার্সেলটা খুলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা ছিল গিফটিং আইটেম। সেকেন্ডের পার্সেলটা এত বড় দেখে আমি অবাক হয়েছিলাম, কারণ আমি বুঝতেই পারছিলাম না আমি কি অর্ডার দিয়েছিলাম। তাই এই পার্সেলটা খুলতে চলে গেলাম আর দেখলাম এটার মধ্যে ছিল একটা সুর। আর এই সুর একটা যখন অ্যাসেম্বল করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এর পরের পার্সেলে যেটা এসেছিল সেটা আমি অর্ডার করিনি, আসলে এটা একটা রিপ্লেসমেন্ট ছিল। তোমাদেরকে আগেও আমি এরকম ধরনের একটা কড়াই দেখিয়েছিলাম আর সেটা আমি ইন্ডাকশনের জন্য কিনেছিলাম। সত্যি বলতে ভিডিও করতে যাওয়ার সময় আমি দেখেছিলাম ওটার প্লাস্টিকের হ্যান্ডেলে একটা ক্র্যাক আছে, ওই জন্য এটাকে আমি রিপ্লেস করিয়েছিলাম। আর রিপ্লেসমেন্ট করার সময় আমি এটাকে আরো এক সাইজ বড় অর্ডার করেছিলাম, মানে আগে 22 সেন্টিমিটার ছিল, এখন 24 সেন্টিমিটার করেছি। তারপরে সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম আর এসে দেখো এই সুডাকটাকে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর রাত্রিবেলা আসার সময় আমি বাইরে থেকেই ডিনারটা নিয়ে এসেছি। আর আজ ডিনারে ছিল এই পানির টিক্কা স্যান্ডউইচ আর চিলি চিজ বাইটটা, যদিও চিলি চিজ বাইটটা এমন কিছু খেতে না, 80 টাকা হিসেবে টেস্ট অতটা ভালোও ছিল না, আর সত্যি কথা বলতে খুবই পাতলা ছিল। আর এরপরে আমি আমার রাত্রিবেলার বেসিক স্কিন কেয়ার করে ঘুমোতে চলে গেছিলাম। তোমাদের মধ্যে অনেকেই দেখি আমার পোস্টে কমেন্ট করছো কিউএনএ ভিডিও করার জন্য, আর তোমরা সত্যিই যদি একটা কিউএনএ ভিডিও চাও এই পোস্টের কমেন্টে অবশ্যই লিখবে। এটা পার্সোনাল থেকে প্রফেশনাল যে কোনো ব্যাপারে হতে পারে, আর আমি সত্যিই বলছি অনেস্টলি উত্তর দেবো। চলো টাটা, তোমাদের সাথে আমার দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।